মুখরোচক খেতে মন চাইলে মাত্র ২টো ডিম দিয়ে এই মুখরোচক রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ২টো ডিম দিয়ে পুরো ১ প্লেট ভর্তি এই মুখরোচক রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলেই ভাবুন খরচটা কতটা কম হবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ১ কাপ ময়দা। প্রথমে আমি ব্যাটার রেডি করব, তার জন্য ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগবে। আমি যা যা উপকরণ দিচ্ছি সবই কিন্তু বাড়িতেই থাকে। ২ চামচের মতন কর্নফ্লাওয়ার, অল্প করে একটু লবণ, আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে এখন মিক্সিং বোলটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই মুখরোচক রেসিপিটার স্বাদ যাতে দ্বিগুণ হয়ে যায় তার জন্য গ্যাসের ওভেনের ওপরে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিলাম। এবার তড়কা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বাটার। এখানে আমি ২ চামচের মতন বাটার দিয়ে দিলাম। বাটারগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার আপনারা দেখুন ১ মিনিটের মধ্যেই বাটার কত সুন্দর মেল্ট হয়ে গেল। আর বাটার যখন এরকমই মেল্ট হয়ে যায় তখন কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে। এইভাবে বাটার মেল্ট করে গরম ভাতে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর বাটারে এরকমই যে গন্ধটা ওঠে খুব সুন্দর, যা খেতেও দারুণ লাগে। এবার এই গরম মেল্টেড বাটারটা যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প করে একটু মেল্টেড বাটার দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। যদি আপনারা বাটার না দিতে চান নাও দিতে পারেন, তার জায়গায় অল্প সাদা তেল গরম করেও দিতে পারেন। এতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন বেকিং পাউডার, আর তার হাফ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প ঠান্ডা জল দিতে হবে। আর এই জলটা আমি ফ্রিজে রেখেই ঠান্ডা করে রেখেছিলাম। সেখান থেকে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করে বানানো যাবে না, ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এবার এক সাইডে মিশ্রণটাকে রেখে দিচ্ছি। এইদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আর আমি আগেই বলেছিলাম 2টো ডিম দিয়ে রেসিপিটা বানানো দেখাবো, তার জন্য 2টো ডিমই আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিতে হবে অল্প কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে। যেমন ডিম ভাজা কুচনো পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে না, সেইভাবে এই রেসিপিটাও রেডি করার সময় অল্প একটু কুচনো পেঁয়াজ দিতে হবে। অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে অল্প করে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান নিতে হবে বা তাওয়া নিতে হবে। অল্প করে সাদা তেল দিতে হবে। তেল খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে 1 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না ওপরের দিকটা শুকনো ভাব আসছে। যখনই দেখবেন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে তার মানে বুঝে নিতে হবে ডিম ভাজার উল্টো দিকটাও রেডি হয়ে গেছে। এইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। আর দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। দুদিক ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ডিম ভাজাটাকে তুলে নিতে হবে। তার আগে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে দেখে নিতে হবে ডিম ভাজাটা একেবারেই রেডি। আর এই 2টো ডিম দিয়ে একসঙ্গে ডিম ভাজাটা রেডি করে নিলাম। এখন ডিম ভাজাটাকে একটা চপিং বোর্ডের ওপরে নিয়ে নিলাম, কারণ এইগুলোকে এবার কেটে নিতে হবে। প্রথমে ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে কেটে নেব। তারপরে লম্বা অংশগুলোকে আর একটু লম্বা করে কেটে নিতে হবে, মানে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে আয়তক্ষেত্রের আকারে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন। আর আমি এখানে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কাটছি। আপনারা চাইলে বড় বা ছোট করেও কাটতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। খুব ভালো করে সমস্ত ডিমের ভাজাটাকে একইভাবে কেটে নিয়েছিলাম। এবার রেডি করতে হবে। তার জন্য যে ব্যাটার আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা করে ডিম ভাজার টুকরো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে।
তারপরে আর কি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আরও বেশ কয়েকটা আমি ডিম ভাজার টুকরো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর বাড়িতে অল্প খরচে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, বাড়িতে একবার বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে মনে হবে ছুটির দিনে বা চা কফির সঙ্গে, আর না হলে বৃষ্টির দিনে এরকমই মুখরোচক রেসিপি বানাতে মন বারবার চাইবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। আর আপনারা দেখুন 4-5 মিনিটের মধ্যে কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর বেশ ফুলকো ফুলকো হয়েছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। বাকি যেগুলো আছে সেইগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের ডিমের মুখরোচক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম ছোট থেকে বড় যে কেউ আপনার প্রশংসা করবে বা বারবার খেতে মন চাইবে। আর কত সামান্য উপকরণ দিয়ে বানানো গেল আপনারাই বলুন, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো গেছে। তো চলুন সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে। এবার সমস্তগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দুটো ডিম দিয়ে অনেকগুলো রেডি করা গেছে। বাড়িতে যদি অল্প উপকরণ দিয়ে এমন মুখরোচক রেসিপি বানানো যায়, তাহলে কি আর দোকান থেকে কোনো কিছু কিনে খেতে মন চাইবে? আর এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।